সৌদি আরব প্রবাসী বাংলাদেশি লোক হয়ে বাংলাদেশি লোকদেরকে জিম্মি করে এবং তাদেরকে অপহরণ করে। কিসের জন্য? সাধারণ কিছু টাকার জন্য। ইতিপূর্বেই একদল চক্রের কিছু লোককে সৌদি পুলিশ ধরে ফেলছে, কিন্তু এই চক্রটা অনেক বড় এবং এই কাজগুলা তারা কিন্তু যৌথভাবে করে। আপনি যেমন ধরুন, প্রত্যেকটা এলাকা ভিত্তিক প্রত্যেকটা এরিয়াতেই এখন এটা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ হয়ে গেছে। এটা বিভিন্ন জায়গা থেকে তারা তথ্য সংগ্রহ করে, বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে। কিরকম আমি আপনাদেরকে বলি, যেমন তারা সর্বপ্রথম টার্গেট করে যে তার ফ্যামিলি বা তার ব্যাকগ্রাউন্ড এবং সে সৌদি আরবে কি ব্যবসা করে বা তার কাছে কিরকম টাকা পয়সা আছে, এগুলা চিন্তা করে এলাকা ভিত্তিক এই গ্রুপ চক্রের যিনি মেন তার কাছে খবরগুলো পৌঁছানোর পরে তিনি যখন নির্দেশনা দেয় তখনই কিন্তু এই কাজগুলোর সাথে যাত্রী হয়ে তারা কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, বিভিন্ন প্রলোভন দেখাবে। আপনি কিন্তু সেই প্রলোভনে পড়ে যাবেন, পড়ে যাই কিন্তু তাদেরকে নিয়ে আপনি কি তারা যাত্রী বেশে আপনার সাথে গাড়িতে উঠবে, কথা বলবে। আপনার এই যে পাশের সিট, এখানে একজন বসবে, তো আপনার পাশের সিটের জন বসলে আপনার সাথে হয়তো বেশি ঝোল ঝাপটা করতে পারতো না। আর বাকি দুইজন কোথায় বসবে আমি আপনাদেরকে বলি। বাকি দুইজন, একজন এই পাশে বসবে, আরেকজন আপনার সিটের বরাবর পিছনে বসবে, আপনার সিট বরাবর পিছনে বসবে। যিনি আপনার সিট বরাবর পিছনে বসবে তিনি চাইলে সবকিছু করতে পারবে। তিনি চাইলে সবকিছু করতে পারবে। কিভাবে? নাম্বার ওয়ান, তিনি যদি সাধারণভাবে আর কিছু লাগে না, যদি এই বেলটা এইভাবে টানি ধরে, দেখেন আমি দেখাই, এই বেলটা এইভাবে টানি ধরে, তাহলে আপনার গলাতে ফাঁসি পড়বে। আপনি স্বইচ্ছা গাড়ি থামাইতে বাধ্য হবেন এবং আপনি স্বইচ্ছা যে কোনো জায়গায় গাড়ি থামাইতে হবে, কারণ আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে। আপনি কি করবেন? এবার আসুন, আপনার পাশে থাকা সিটের লোকে যদি আপনাকে একটা পিস্তল দেখা, কথার কথা একটা ছুরি দেখা, তখন আপনি দেখতেছেন তিনি কি বাইর করতেছে এবং তিনি কি নিয়ে আপনাকে কি দিয়ে অ্যাটাক করবে, এটা কিন্তু আপনি দেখতেছেন। আর পিছনের লোক, আপনার পিছনের সিট, তিনি কি করতেছে আপনি কিন্তু দেখতেছেন না। তো আপনি না দেখার কারণে তিনি যদি এইখান দিয়ে আপনাকে একটা ছুরি ধরে বা ঢুকাই দিছে, মনে করেন হালকা একটু ঢুকাই দিছে, তখন আপনি গাড়ি থামাইতে বাধ্য। অথবা আপনার গলায় ছুরি ধরলো, আপনি গাড়ি থামাইতে বাধ্য, কারণ তাদের মনের ভিতরে কোনো ভয় নেই, কিন্তু আপনার মনের ভিতরে ভয় আছে এবং